তুই কেন ভয় পাচ্ছিস? তুই কি আমার কাছ থেকে টাকা নিয়েছিস নাকি টাকা নিয়ে দিসনি? যে তোর উপরে আমি ঘোড়া চালাবো, তুই নিশ্চিন্তে থাক। দাদা তোমরা মানে ভুলি গেছেন, তুমি গেল মাসে 5,000 টাকা নিয়েছিলুম, এই মাসের 1 তারিখ দেওয়ার কথা ছিল, আজকে তো 15 তারিখ পার হয়ে গেছে। তো সবে যখন মনে আসে তো আমার টাকাটা কেন দিচ্ছিস না? পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছিস? হ্যাঁ দিন দাদা, তোমার টাকা দিন দাদা, দাদা ঘিরিয়ে ছাড়ি দাও দাদা। দিন কবে দিবি বল? হ্যাঁ যবে যবে আমি তোর গোডাউনে যাই তবে তবে তুই আসিস না। হ্যাঁ এই দাদা রে, ছাড়ি দে রে দা, মরি যাবে। আজকে যদি তুই বাঁচির চাস আর মোর সাথে যদি তোর সংসার করার ইচ্ছা থাকে, তাহলে এই বাজারের ব্যাগ বাজার ভর্তি করিয়া বাড়ি ঢুকিস। আর আজকে যদি আমি বাজার না পাং, তারপর দেখিস তোর গমের গুঁড়া ক্যাং করে জল ছাকা খায়। আরে খং বলে মোটে টাকা করি কোনো কিছুই নাই, তুই বাংলা কথা বুঝিস না। 2-4 দিন এদিক সেদিক ধার দেনা করি এগুলা চালাও না, কাজ করো মোর কোনো নাই। আর ইনার বাজারের একটা ব্যাগ দিল মক। তুই কি চাস মুই গেটের ওই পাকে যান? এলা তো সংসার চালার জন্য কি মুই আরেকটা ভাতার ধরে যাই? তুই যে ধার দেনা করে 2 দিন চালের কবে লাগছিস, মুই কোনটা বাড়ি যাই? সব বাড়ি থেকে তো কোনো না কোনো কিছু নেওয়া আছে। কারো বাড়ি থেকে নুন, কারো বাড়ি থেকে তেল, কারো বাড়ি থেকে কাঁচা মাল। আরো কোন বাড়ি যাই? দেখে দে কোনটা বাড়ি যাই। তাইলে তুই এক কাজ কর না, এখন নয়নের দোকান যা। নয়নের দোকান থেকে 100 গ্রাম মুসুর ডাল আর 50 গ্রাম সোয়াবিন আনিয়া আজকের দিনটা চালা। কালকে মুই দেখো বাজারের কি ব্যবস্থা করা যায়। কি হয়েছে? নয়নের দোকান যাই রোজ। এলা পালাস মোরা পালাস। সব দোকানে তো 1,000-2,000 টাকা করে বাকি হয়ে আছে, আর মুই যে নয়নের দোকান। আজকে তুই খালি বাজার না নিয়ে বাড়ি ঢুকিস, তারপর তো ডুম দিম ডুম। শালা এলে করে বাড়ির সবগুলো বাড়িতে টাকা পান, তাও আর কাউ টাকাটা দেয় না। মোর পুজোয় আসি গেল, দোকানের কাপড় জামা তোলার লাগে। হ্যাঁ এতলা লোকের মধ্যে খালি একজন টাকা দিল, তাও 500 টাকা। আরে স্যাংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া, স্যাংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া। জগাদা আর শালা মননের সাইকেল চেন পরে এসে সেদিনে 15 টাকা দিয়ে সাইকেলখান ঠিক করলুম, আজকে ওই আরো 500 টাকা না, এটা তুলো টাকা কেমন করে গেল? হ্যাঁ ও এটা করে আছে। হ্যাঁ এদিকে তুলে দি, ইনি তো টাকা পায়। আরে ভাই রাস্তাঘাটে চলছো, একটু দেখে চলতে পারো না? তোর কিছু হয়ে গেলে তো আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। আরে দাদা মুই তো, আরে ভাই উপেন, আরে পরিষ্কার তো তোমরা। ভাই কোথায় যাচ্ছ? মুই না বাজার জানতে মুই যাওয়ার সঙ্গে। আচ্ছা চলো নামিয়ে দেই। না 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 তোমরা কে নামে দিবেন, মুই একলা হাঁটিয়ে চলে যাম, নামে যাওয়া লাগবে না। আরে না আরে চলো নামিয়ে দিচ্ছি, চলো। আরে ভাই এই এই বসো বসো নামিয়ে দিচ্ছি। বসো। না, না, দাদা। বাজারে যাবে তো? হ্যাঁ। আরে বসো বসো নামিয়ে দিচ্ছি, বসো। আরে বসো বসো। এই ড্রাইভার গাড়িটা ইউটার্ন মেরে আমাদের গোডাউনে নিয়ে চল। দাদা গোডাউন খেয়া, মুই তো বাজার যাই। আরে পাগলা, তোকে বাজারে নামিয়ে দিয়ে আমি তারপরে গোডাউনে যাব। উপিনক মনে হয় দেখলুম। উপিনক মনে হয় দেখলুম। দাদা এদিকে কাউকে যাওয়া দেখলেন? না না এদি তো কাউ যায় নাই। তোমরা ফির এই পেকে কাউকে যাওয়া দেখলেন নাকি? না না এদিকে তো কাউ যায় নাই। ও এদিও যায় নাই না? মুইরা একজন উপিনের নাহান দেখলুম তো। উপনের নাখান মুইও তো উপনের নাখান দেখলুম, ওই জন্য তো ঘুরে আসলুম। উপিনের নাহান? তোমরা ফির উপিনক কেমন করে চেনেন? আরে কেন করেছেন মানে? উনার তো মুই টাকা পাং, উনার বউ মোটে জিনিস নিচে, মুই কাপড় বেচাং। সে তো মুই জানং তোমরা কাপড় বেচান। ও তোমরাও টাকা পান? ওই শালাটা তো মুইও টাকা পাং। আরে কতদিন হয়ে গেল জানেন, টাকাটা আর দেয় না, এমন শালা ছেঁচড়া। মুখ দেখলে খালি পালে পালে বেড়ায়। কে জানি মনে হল যে উপেন মুখ দেখিয়ে মুখ লুকিয়ে পালাল, বুঝছেন? ওর জন্য আমি ঘুরিয়ে আসলাম। মোরও তো অমনই মনে হল, ওই জন্য তো মুইও এদি ঘুরে আসলুম। কিন্তু এদি তো কাউ যায় নাই। আরে ওইটাই তো দিদি, এদিও তো কাউ যায় নাই। আর এখান রাস্তা তো গোটাই ফাঁকা, তাহলে শালা গেল কুদি। ছাড়ো দিদি, এটা মনেরে ভুল হবে, বুঝছেন? যাও মুইও যাও।
শালা টাকার নেশায় উপিনের দিনতে স্বপ্ন দেখা শুরু করলুম নাকি? তাহলে ওপেন ভালোই আছিস? হ্যাঁ দাদা, আসং ভালো আসং তোমার আশীর্বাদে। তো তোমরা ভালো আছেন দাদা? আছি, ভালো আছি, কিন্তু তোকে দেখার পর আরো একটু ভালো হয়ে গেলাম। আমার এই ঘোড়াটা না অনেকদিন থেকে চলে না, একটু জাম হয়ে গেছে, একটু তেল দিয়ে ওয়াশ করতে হবে। এই ড্রাইভার, আমার তেলের শিশিটা দে তো। আজকে মনে হয় এই ঘোড়াটা একটু চলবে, বুঝছিস? কি কর পরিষ্কার দাদা, ঘোড়া ওটা কাক চালান। গাড়ি তো তোমরা আর মুইসরা আর কাওই নাই, ঘোড়া ওটা কাক চালাচ্ছেন তোমরা। আরে পাগলা, টেনশন করছিস কেন রে? তুই কেন ভয় পাচ্ছিস? তুই কি আমার কাছ থেকে টাকা নিয়েছিস নাকি টাকা নিয়ে দিসনি? যে তোর উপরে আমি ঘোড়া চালাবো, তুই নিশ্চিন্তে থাক। দাদা তোমরা মানে ভুলি গেছেন, তুমি গেল মাসে 5,000 টাকা নিয়েছিলুম, এই মাসের 1 তারিখ দেওয়ার কথা ছিল, আজকে তো 15 তারিখ পার হয়ে গেছে। তো সবে যখন মনে আছে, তো আমার টাকাটা কেন দিচ্ছিস না? পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছিস? হ্যাঁ, দিন দাদা, তোমার টাকা দিন দাদা, দাদা ঘিরিয়ে ছাড়ি দাও দাদা। দিন কবে দিবি বল? হ্যাঁ, যবে যবে আমি তোর গোডাউনে যাই তবে তবে তুই আসিস না। হ্যাঁ, এই দাদা রে, ছাড়ি দে রে দা, মরি যাম দা। এবার তুই বল, আমার টাকা দিবি নাকি এই ঘোড়াটা তোর পিছনে ঠেকাবো? সাথে পরিষ্কার দা, এলা ঘোড়া তুই মোর 5 পাকে ঠেকাও আর 8 পাকে ঠেকাও, বুঝছিস? কোনো লাভ নাই, মোটে 1 নাল পাইছি নাই রে দা। মোর 5টা দিন সময় দে দা। ওপেন, তোকে এর জন্য আগেই বলেছিলাম তুই 5-এর জায়গায় 10 নে, কিন্তু তুই যেদিনে ডেট দিবি সেদিনে আমাকে টাকা লাগবে। এখন তুই চুদির বুদির করছিস। মুই এলা কি করিম কত দাদা, মোটে কোনো উপায় নাই দাদা। ঠিক আছে, তোকে আর আমি 5টা দিন সময় দিলাম, কিন্তু এই 5 দিনের মধ্যে আমাকে যদি তুই টাকা না দিস, তুই ভালো করেই জানিস আমার নাম পরিষ্কার বটে, নোংরা করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগে না। এই ড্রাইভার, গাড়ি দাঁড়া, এই শালাকে গাড়ির থেকে নামিয়ে দেই। এই নাম নাম। এই শোন, এদিকে আয়, এদিকে আয়। এমনিতে তুই সারা শেষরা, তার উপরে এভাবে চুল দাড়ি রাখছিস, তোকে সারা দেখে মিসকা চোর মনে হয়। এই 50 টাকা ধর, চুল দাড়ি গুলো ঠিক মতন কাটিয়ে নিবি। ভাবিস না এই 50 টাকা তোকে আমি মাগনা দিলাম, এই 50 টাকারও সুদ লাগবে। চল নিকাল নিকাল। বাপরে, শাল আজকে মরতে মরতে বাঁচলুম রে। পরিষ্কার টাকাটা দিয়ে দেওয়া হবে, নাহলে শেষ করে হবে, আর নাহলে জয়পুর ভাগা হবে।